ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। এবার যেটা বলছিলেন ওই মধুমতির ক্ষেত্রে পরিষ্কার থাকতে হয়। মধুমতির ক্ষেত্রে কি হয় না, মানুষ ওই সাধনাটা করে তার নিজস্ব কিছু কাঙ্ক্ষিত জিনিসের জন্য। যেমন মধুমতি সাধনা করলে ধন সম্পদ প্রচুর পাওয়া যায়। অনেকে আবার ধন সম্পদের জন্য ওই মধুমতি সাধনা করে। মধুমতি সাধনার ক্ষেত্রে সে একই, রাত্রিবেলায় যদি মধুমতি সাধনা করার পর সাধক যদি সিদ্ধি লাভ করে ফেললো, তাহলে কিন্তু প্রতি রাতে কিন্তু মধুমতি কিন্তু আসবেন। আর সেখানে এসে তাকে কিন্তু নিত্য নতুন কিন্তু জিজ্ঞাসা করবে তার কি চাই, তার সঙ্গে সে সহবাস করতে চাইবে, সে তার সাথে থাকতে চাইবে। আচ্ছা, এর ক্ষেত্রে ওই সহবাসের ব্যাপারটা আছে? একই। হ্যাঁ, মানে এই ক্ষেত্রে তুমি যখনই যোগিনী সাধনা করবে সেক্ষেত্রে তোমার সাংসারিক জীবনে তুমি কখনো থাকতে পারবে না। তোমাকে সেই মানে সংসার ত্যাগ করতে হবেই। কারণ কোনো যোগিনী চাইবে না যে আমাকে যখন কেউ সাধনা করছে মানে আজ থেকে আমি তার, তো আমিও আছি, আবার অন্য কোনো স্ত্রীর সাথেও সে থাকছে, সে তখন কিন্তু সেটা মেনে নিতে পারে না। যার জন্য সাধককে কিন্তু মানে একদম সন্ন্যাস নিয়ে কিন্তু বাইরে থাকতে হয়। গৃহীতের জন্য তো এই সমস্ত সাধনা নয়। আচ্ছা, কর্ণপিশাচিনী বা এই মধুমতির ক্ষেত্রেই আমি বলি, এদের তো কোনো যেমনি আমি, ও, আপনি, আমরা তো একটা রূপ ধারণ করে রয়েছি, মনুষ্য রূপ। তো তারা তো মনে হয় না কোনো রূপ ধারণ, তাদের একটা তারা আছে, এই এসেন্সটাই মনে হয় নাকি না তাদের কোনো রূপ? কর্ণপিশাচিনীর ক্ষেত্রে একদম সেই একজন মানুষ যে আমি দেখতে পাচ্ছি সেরকম 18 বছরের মেয়ের রূপ ধরে আসে। সেটা কি ভয়ানক দেখতে? সে ভয়ঙ্কর দেখতে বলতে পিশাচিনী তো সেক্ষেত্রে খুব একটা সুন্দর হয় না, শুষ্ক চেহারা হয় তার। 18 বছর বয়সী হয় সে। সে ওরকম মহিলার নারীর রূপ ধরেই কিন্তু সে আসে। ও আচ্ছা, তাকে দেখা যায়? হ্যাঁ, অবশ্যই তাকে দেখা যায়। আর মধুমতির ক্ষেত্রে সে আবার রূপ লাবণ্য নিয়ে আসে। অনেকে লাবণ্যর জন্য করে মধুমতি সাধনা, যে আমার রূপ সৌন্দর্য বাড়ুক, আমার লাবণ্য আসুক। যেমন এই মধুমতির মতন হচ্ছে পরিসাধনা। এই সাধনাগুলো আবার মানুষ করে নিজেকে সুন্দর করবার জন্য, আবার অনেকে করে নিজের যৌবন ধরে রাখার জন্য, আবার অনেকে করে ধন সম্পদ বৃদ্ধির জন্য, আবার অনেকের মনে হয় তো কাঙ্ক্ষিত আছে যে অমুক মহিলাকে আমার ভালো লাগে, এই সাধনাটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে তারপর আমি মহিলা হোক পুরুষ হোক আমি আমার বশীকরণ করে নেব। কিন্তু তাকে তো আসতে দেবে না, যেহেতু আপনি বললেন যে তাকে তো কখনো, যদি নারী হয় তাহলে তো তাকে আসতে দিচ্ছে না। কিন্তু যদি কোনো পুরুষ হয়, ধরো মনে হলো যে তুমি এই সাধনাটা করছো, তুমি সকলকে তোমার নিজের আয়ত্তে করবে, তুমি যেটাই বলবে লোক পাগলের মতন তোমার ওই কথাটাই শুনবে, তোমার কথাটা সে না করতে পারবে না। তখন কিন্তু তোমাকে উনি কিন্তু সাহায্য করবে সেই বশীকরণ প্রক্রিয়াটা করবার জন্য। যা কিছু কাঙ্ক্ষিত জিনিস করবার জন্য কিন্তু আগেকার দিনে মানুষ যোগিনী সাধনা করত। যে আমি এটা চাই, আমার চাই আমার যৌবন, আমি এই যৌবনটাকেই আমার যখন 60 বছর হয়ে যাবে তখনও আমি 24 বছরের মতনই হয়ে থাকবো। আমার মৃত্যু তো অবশ্যই ঘটতে হবে, সেই সাধকের কিছু না কিছু ভুল ত্রুটি কোনো না কোনো দিন হবেই, তাকে মৃত্যু গ্রহণ করতেই হবে। আর মধুমতির ক্ষেত্রেও কি এরকম একটা, যেমনি বললেন কর্ণপিশাচিনী 18 বছর একজন আছে, তো মধুমতির ক্ষেত্রেও সে সুন্দর নারী হয়ে আসে, সুন্দরী হয়ে আসে, সেখানে এসে সাধকের সাথে থাকতে চায়, রাতে সারা রাত থাকবেও, যাওয়ার সময় তাকে দিয়ে যাবে কাঙ্ক্ষিত জিনিস, জিজ্ঞাসা করবে। এটা কি প্রত্যেক রাতে আসে? তখন যাবার সময় সাধককে জিজ্ঞাসা করবে। আর এই ক্ষেত্রে কি যেটা বলছিলেন ছুতে পারে না কর্ণপিশাচিনীকে, এই ক্ষেত্রেও কি তাই? এই ক্ষেত্রে সাধক ছুতে পারে। আচ্ছা, তাকে ছুতে পারবে। মধুমতিটা আমি যদি যারা ওইদিকে ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে বলছি যে তাহলে অনেকটা সেফ, কর্ণপিশাচিনী যতটা ভয়ানক। অনেক সেফ মধুমতি সাধনা, অনেক সেফ। মধুমতি সাধনা নিজের বাড়িতে বসেও করতে পারে, যদি ওয়াইফ বা কিছু না থাকে। যদি কোনো রকম বাড়িতে যদি স্ত্রী না থাকে। এবার স্ত্রীর ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে হলে? মায়ের ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, মা তো মাই হয়, তখন কিছু করে না তারা কিছু। স্ত্রী থাকলে তখন স্ত্রী ক্ষেত্রে অসুবিধা, কারণ তাদের যেহেতু যে কোনো যোগিনী সাধনা যখন করছে
যেহেতু তার সঙ্গে রতিক্রিয়ার একটা সম্পর্ক আসছে সহবাসের, সেক্ষেত্রে ওরা অন্য কোনো নারীকে একসেপ্ট করতে পারে না। এবার এইটা সবই একটা, যেটা বললেন যে কিছু পাওয়ার ইচ্ছাতে মানুষ করে, সে কর্ণপিশাচিনী হোক, কারণ কর্ণপিশাচিনী আমার মনে হয় যেহেতু পাস্ট ফিউচার বলতে পারে, সেহেতু হয়তো সে কোথাও বসলো, তার কাছে লোক আসছে, সে তার ফিউচার জানতে চাইছে, লাইক এরকম কিছু একটা ব্যাপার হয়। অ্যাকচুয়ালি দেখো, কর্ণপিশাচিনী সাধনা হচ্ছে সেই ব্যক্তি, মানে জ্ঞানী ব্যক্তি। কর্ণপিশাচিনী দেয় প্রচুর জ্ঞান, সাধককে প্রচুর জ্ঞান দেয়। কিন্তু মধুমতি সাধনা বা পরিসাধনা, এরা হচ্ছে গিয়ে সাধককে যৌবন দেবে, সৌন্দর্য দেবে, ধন সম্পত্তি দেবে। কাঙ্ক্ষিত হয়তো মনে হলো যে আমি মানে নিজেকে একদম এমন মানে নিজেকে তৈরি করব, আমি যখন খুশি কাউকে বশীকরণ করে নেব। বা ধরো আমার অমুকের বাড়ি থেকে একজন মিসিং হয়ে গেছে, সে এখন কোথায় বসে আছে, আমি ওটা এখনই স্বপ্নের সাহায্যে দেখব। তো এইগুলো সাহায্য করে মধুমতি সাধনা, পরিসাধনা। আচ্ছা, মানে আমরা টিভিতে অনেক সময় দেখি যে অনেকে অনেক কিছু বলে দিচ্ছে, তাহলে কি সেক্ষেত্রে হতে পারে যে এরকম কিছু সে করেছে? আমি নাম না নিয়ে বলছি। হ্যাঁ, টিভিতে দেখো অনেকে বলছে। আবার দেখো, কর্ণবিদ্যা কিন্তু সব সম্প্রদায় আছে। আমরা যে কর্ণপিশাচিনী সাধনা করছি তো কর্ণবিদ্যার জন্য, যাতে আমি কানে ভবিষ্যৎবাণী শুনতে পাই, তার জন্য। কর্ণবিদ্যা কিন্তু সব সম্প্রদায়ের মধ্যে রয়েছে। কর্ণবিদ্যা কিন্তু বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যেও রয়েছে। অনেকে কিন্তু ইচ্ছা করলে কিন্তু কোনো বৈষ্ণব সম্প্রদায়ের লোকও কিন্তু কর্ণবিদ্যার যে যোগিনী আছে তাকে তপস্যা, তার জন্য সাধনা করতে পারে। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।